ভবানীপুরের ব্যবসায়ী ভব্য লাখানিকে নিমতায় ডেকে নিয়ে গিয়ে খুন করা হলো নৃশংসভাবে। ভবানীপুরে নিহতের বাড়িতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি থেকে তিনি কলকাতায় ফিরে ভবানীপুরে পৌঁছে যান ভব্য লাখানির বাড়িতে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। নিহতের বাড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে ছিলেন, শিলিগুড়ি থেকে ফিরে আসেন, তারপর ভবানীপুরে নিহত ব্যবসায়ীর বাড়িতে যান তিনি। ভবানীপুরের ব্যবসায়ী তাকে নিমতায় ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা হলো। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে, মূল অভিযুক্ত অনির্বাণ গুপ্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার সাকরেতকেও গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় নিহতের বাড়িতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাড়িতেই রয়েছেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। নৃশংসভাবে খুন করা হয় ভবানীপুরের ব্যবসায়ী ভব্য লাখানিকে। দুদিন ধরে সে নিখোঁজ ছিল। জানা যাচ্ছে তাকে নিমতায় ডেকে নিয়ে যাওয়া হয়, নিমতার বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়, বচসা হয়, এরপর মাথায় উইকেট দিয়ে আঘাত করা হয়। এরপর তার মৃত্যু নিশ্চিত করার পর জলের ট্যাঙ্কে দেহ লুকিয়ে রাখা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবার পরিজনের সঙ্গে দেখা করে কথা বলে বেরিয়েছেন। আমরা খুবই একটা স্যাড নিউজ পেয়েছিলাম আজ সকালবেলায় শিলিগুড়িতে, যার জন্য আমি মিছিল ক্যান্সেল করে এখানে চলে এসেছিলাম। কারণ যিনি মারা গিয়েছেন তিনি অত্যন্ত সাদাসিধে মানুষ ছিলেন। মেডিসিনের দোকান ছিল, মেডিসিনের বিজনেস করতেন এবং তার সাথে একজন ব্যবসা করতো, তাকে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে গিয়ে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে পুলিশ। ওরা পরশুদিন সন্ধ্যেবেলায় মিসিং ডায়েরি করে এবং তারপরে পুলিশ কন্টিনিউয়াস এফোর্ট লাগিয়ে কেসটাকে উদ্ধার করে এবং আলটিমেটলি ধরে ফেলে যারা মার্ডার করেছে। কিছুক্ষণের মধ্যে ডেড বডি আসবে। আমার সান্ত্বনা দেবার কোনো ভাষা নেই। এরা ক্রিমিনাল নয়, ক্রিমিনালের থেকেও বড় ক্রিমিনাল যারা এই ধরনের ক্রাইম করে। আমি মনে করি প্রি প্ল্যান মার্ডার, প্রি প্ল্যান করে ডেকে এইভাবে বলছে ট্যাঙ্কের ওপরে মানে পুরো সিমেন্ট লাগিয়ে ঢুকিয়ে দিয়েছে। বাদ বাকিটা পুলিশ কমিশনার বিনীত আছে যে কাজটা করেছে, আমি তাকে বলতে বলবো লেটেস্ট পজিশন মানে কিভাবে তারা করেছে। পরশু দিন আমাদের বালিগঞ্জ থানায় ওনারা মিসিং ডায়েরি করতে আসেন। বলেন ভব্য লাখানি উনি মেডিসিনের বিজনেস করতেন, উনি মিসিং হয়েছেন। তারপর থেকে আমাদের ইনভেস্টিগেশন চালু হয়। সঙ্গে সঙ্গে আমাদের টেকনিক্যাল টিম, মিসিং পারসন স্কোয়াড, পুলিশ স্টেশন, ARS সবাইকে অ্যাক্টিভেট করা হয় এবং ওদের যে কন্ট্যাক্টসগুলো ছিল তার মাধ্যমে আমরা আলটিমেটলি ওই অনির্বাণ গুপ্ত নামের লোক, যার সঙ্গে উনি লাস্ট দেখা গিয়েছিল, ওনাকে থানাতে আনা হয়। তারপরে উনি ব্রেক করেননি। ফার্দার টেকনিক্যাল ইন্টেলিজেন্স এবং ভিত্তিতে একজন ওনার একটা সহকর্মী ওকেও আনা হয়, যার নাম সুমন দাস। সুমন দাস তারপরে ব্রেক করেছে। সুমন দাসকে সমস্ত ডিটেলস আমাদেরকে বলেছে। তারপরে সুমন দাসকে যখন অনির্বাণ গুপ্তার সামনে নিয়ে যাওয়া হয় তখন অনির্বাণ গুপ্তা স্বীকার করলো। তখন ওই ডেড বডিটাকে রিকভারি করা হলো এবং এই দুজন মানে অনির্বাণ গুপ্ত ওকে প্রথমে যখন ডেকে নিয়ে যায় দুপুরবেলায় পৌঁছান পর আই থিঙ্ক ওদের টাকা পয়সা লেওয়া দেওয়া নিয়ে ব্যাপারটা ছিল। সেই সময় যাওয়ার সঙ্গে সঙ্গেই মার্ডার করে তারপরে সেকেন্ড লোকটাকে ডেকে নিয়ে এবং ট্যাঙ্কের নিচে ডেড বডিটাকে রেখে দিয়ে তারপরে চারদিক থেকে গেঁথে দিয়েছে, যে এখন অবধি প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে পাওয়া গেছে। ইনভেস্টিগেশন চলছে, অলরেডি হোমিসাইড এই ইনভেস্টিগেশনটা টেক আপ করেছে, পোস্টমর্টম অলরেডি হয়ে গেছে। আমরা দেখছি যদি আর কারো ইনভলভমেন্ট থাকে তো
দুজন অ্যারেস্ট হয়ে গেছে, অনির্বাণ গুপ্ত আর সুমন দাস, এই দুজনই অ্যারেস্ট হয়ে গেছে এবং আমরা এখনো তদন্তের যদি আর কারো ইনভলভমেন্ট থাকে সেটা আমরা দেখছি এবং অ্যাকর্ডিংলি আমরা ওদের আগেনস্টে ব্যবস্থা নেব। এখন অবধি এটাই আছে, পোস্টমর্টমের পর বডি একটু পরে এখানে আসবে। এখন অবধি যে ইনভেস্টিগেশনে আমরা পেয়েছি এই প্রি প্ল্যান্ডই মানে হচ্ছে, যেভাবে ওই ছেলেটিকে ডাকা হলো, এই মিস্টার লাখানিকে ডাকার আগেই ও যে অ্যাসোসিয়েট আছে ওকে ওর আগেই ডাকা হয়েছিল, তার মানে ওই লোকটাকে এর জন্যই ডাকা হয়েছিল। এবং যেভাবে যে দেওয়াল গেঁথে দেওয়া হয়েছে, পার্টলি ওটা আগে থেকে ছিল এবং পার্টলি পরে হয়েছে, তো এটা যে পুরো মনে হয় ওদেরকে সেই হিসাবেই ডাকা হয়েছিল। নর্মালি উনি ওয়ার্কিং ডেতে মানডেতে এই ব্যবসায় ব্যস্ত থাকেন, ট্রেডিং ব্যবসায় শেয়ারস ট্রেডিং করেন উনি, তো নর্মালি উনি কোথায় যান না। এই দিন 1টা নাগাদ উনি বেরিয়েছিলেন, মানে ও অ্যাসুরেন্স দিয়েছিল কি আগে যে টাকা পাওনা ছিল ওই সেদিন পাবে, তো সেই হিসাবে ওকে ডেকেছিল এবং ডাকার পরে এই ঘটনাটা হয়েছে, সেটাতেও আমরা আন্দাজ করতে পারি দ্যাট এটা প্রি প্ল্যান মার্ডার হিসাবে ছিল। কি কি না, আগে থেকে ওদের মধ্যে বিজনেস রিলেশনশিপ ছিল, সেই হিসাবে আই থিঙ্ক যে মিস্টার লাখানি ওনাকে কিছু টাকা দিয়েছিলেন ইন কিছু মেডিসিন পাওয়ার জন্য। এখন ওরা ইনভেস্টিগেট করছি, এখন অবধি ও সেরকম অ্যাডমিট করেনি, ও খুব স্মল অ্যামাউন্টের ব্যাপারটা কথা বলছে, কিন্তু এই স্মল অ্যামাউন্ট ছিল না আরও বেশি কিছু ছিল সে ব্যাপারটা আমরা ইনভেস্টিগেশনের মধ্যে দেখার চেষ্টা করছি। হ্যাঁ, তো যেভাবে মেরেছে সেটা মানে ইনভেস্টিগেশনে এটা বেরিয়েছে, কিন্তু ওই যে বলছে ওটা সত্যি কি মিথ্যা এটা আমার মনে হয় ফরেন্সিক এক্সামিনেশন আর এইসব জিনিসটা হয়েছে, আমার মনে হয় পিএম রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি কিভাবে ওটাকে মারা হয়েছে। ইনভেস্টিগেশন, এটাও ইনভেস্টিগেশনের পার্ট আছে, এটা we are trying to fix it কি whether it নির্বাণ একাই আছে না আরও কেউ ওর সঙ্গে ছিল সেই সময়, সে ব্যাপারটাও আমরা ভালো করে খতিয়ে দেখছি। এখন ইনভেস্টিগেশন ক্ষেত্রে আমরা আপনার ডিটেলস বলতে পারছি। এখন অবধি যে পেয়েছি এই দুজন ছাড়া আর কেউ ছিল না, বাট we are still ইনভেস্টিগেটিং দিস, এবং যদি কেউ থাকে নিশ্চয়ই আমরা খুব তাড়াতাড়ি ওটাকে বার করে ফেলব। এসব তো ডিটেলস আপনাদের এক্ষুনি বলতে পারবে না ও, তার কারণ হচ্ছে ওরা ইনভেস্টিগেশন যেহেতু করছেন, অলরেডি দুজন অ্যারেস্ট হয়ে গেছেন, মার্ডারাররা অ্যারেস্ট হয়েছে, আরও কেউ আছে কিনা সেটা ইনভেস্টিগেশনে দেখা যাবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রং অ্যাকশন নিতে হবে, এবং এই যে ক্রিমিনাল ব্রেন যে প্রি প্ল্যান সমস্ত কিছু করে, যেটা আমি পুলিশের রিপোর্ট থেকে দেখতে পেলাম, এবং বাড়ির সকলে বললেন ওনার স্ত্রী, ছেলে আইসিএসসি পরীক্ষা দিচ্ছে, কালকেও পরীক্ষা দিয়ে এসছে, আরেকটি ছেলে ক্লাস 7-এ পড়ে, মা আছেন এবং বউ আছে বাড়িতে, মানে লোক বলতে গার্জিয়ান বলতে উনি ছিলেন, তা সেই জন্য ফ্যামিলিটা প্রায় একা হয়ে যাওয়ার মতো। কিন্তু ওদের বন্ধু বান্ধবরা সবাই এসছেন, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তারা সকলে আছেন, ওদের সাথে কিছুক্ষণের মধ্যে ডেড বডি আসবে, সেই জন্য ওদের ক্রিয়াকর্মগুলো করবে, বাট পুলিশ উইল টেক অল দ্য স্ট্রং অ্যাকশন। সেই জন্য কেসটা নিমতা থানা থেকে লালবাজার হোমিসাইডকে দেওয়া হয়েছে। ভবানীপুরে নিহত ব্যবসায়ীর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তিনি কথা বলার পর এই ঘটনায় স্বাভাবিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন ঠান্ডা মাথায় খুন করা হয়েছে এবং যারা এই ঘটনায় অভিযুক্ত দোষী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি তো স্পষ্টই জানিয়ে দিলেন যে পূর্ব পরিকল্পনা করেই খুন করা হয়েছে, কারণ যেভাবে নিমতায় তাকে ডেকে নিয়ে যাওয়া হয়, ভব্য লাখানি নিমতায় তাকে যেভাবে ডেকে নিয়ে যাওয়া হয় সেই বিষয়টি থেকেই পরিষ্কার হচ্ছে যে
খুন যে করা হবে সেটা আগে থেকেই পরিকল্পনা করে নেওয়া হয়েছিল। এমনকি যে জলের ট্যাঙ্কে দেওয়াল গাঁথা হচ্ছিল, ইট দিয়ে গাঁথা হচ্ছিল, তার আগে থেকেই নাকি অন্য অংশে ইট গাঁথা ছিল, একটা অংশ বাকি ছিল, সেই দিকটাই গেথে দেহ লোপাটের চেষ্টা করা হচ্ছিল। ঠিক সেই সময় প্রতিবেশীরা দেখতে পান, তারপর পুলিশে খবর দেন। ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহতের বাড়িতে গেলেন, তার পরিজনের সঙ্গে কথা বলে ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং যারা ঘটনায় দোষী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন তিনি। কলকাতার ব্যবসায়ীকে অপহরণ করে খুন, এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন নিহতের বাড়িতে এবং তার পরিবার পরিজনের সঙ্গে কথা বলে বলেন এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের ক্রিমিনালের থেকেও বড় ক্রিমিনালের মাথা একেবারে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বললেন তিনি। যেভাবে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল নিমতায়, ভব্য লাখানি যিনি সপ্তাহের অন্যান্য দিন বাড়ি থেকে বেরোন না, বাড়িতে বসেই তার ব্যবসার কাজ করেন, যে টাকা সে পেত অনির্বাণ গুপ্তের কাছ থেকে সেই টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিতেই তাকে নিমতায় ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, সেইভাবেই তাকে সেখানে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা হয়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বললেন পরিবার পরিজনদের সঙ্গে এবং সেখানে দাঁড়িয়ে বললেন যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর কি বললেন তিনি? একেবারেই দেখো, ইতিমধ্যেই তার বাড়ির লোকের সঙ্গে অর্থাৎ এই ভাব্যা লাখানি তার স্ত্রী, তার মা এবং তার দুই সন্তানের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তী ক্ষেত্রে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল তাকে কিন্তু সরাসরি তিনি নির্দেশ দিয়েছেন যে যে বা যারা এই ঘটনার সাথে জড়িত ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে, আরো যদি কোনো অ্যাসোসিয়েট জড়িত থাকে প্রত্যেকের বিরুদ্ধেই যেন কড়া অ্যাকশন নেওয়া হয় পুলিশের তরফ থেকে, এমনটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেখা গেল। এবং সেই অনুযায়ী সিপি তিনি নিজেও জানালেন যে ইতিমধ্যেই দুজনকে যখন গ্রেফতার করা হয়েছে তাদেরকে আদালতে পেশ করা হয়েছে ইতিমধ্যেই, এবং বাকি কেউ অ্যাসোসিয়েট এর সাথে রয়েছেন কিনা সেটারও কিন্তু সন্ধান চালাচ্ছেন লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং অ্যান্টি রাউডি সেকশন। এবং সার্বিকভাবে মুখ্যমন্ত্রী যেমনটা জানালেন যে এই ঘটনার সঙ্গে যেই দুজন গ্রেফতার হয়েছে সেই দুজন ছাড়াও আরো যদি কোনো অ্যাসোসিয়েট থাকে তাদেরকেও কিন্তু চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধেও কড়া যে অ্যাকশন, সেই কড়া পুলিশি অ্যাকশন কিন্তু নিতে হবে, একদম কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবং এই ঘটনা আরো কেউ জড়িয়ে রয়েছে কিনা সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু কিভাবে কোন আগে থেকেই পরিকল্পনা করে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল নিমতায়, কিন্তু কিভাবে খুন করা হলো, কিভাবে দেহ লোপাটের চেষ্টা হলো, সেই সমস্ত বিষয় তুলে ধরছেন আমাদের অপর প্রতিনিধি অনুপ সঙ্গে রয়েছেন। অনুপ, একটা বিষয়, যে বাড়িতে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল সেই বাড়িতে কি এই অনির্বাণ গুপ্ত একাই থাকতো? মানে কিভাবে এত বড় এই নৃশংসভাবে খুন করা সম্ভব হলো? আশেপাশে কোনো ব্যক্তি টের পেল না? এই বিষয়টা তো অবশ্যই ভাবাচ্ছে তদন্তকারীদের। করা হচ্ছে সে কিন্তু পুলিশও কিন্তু এক প্রকার নিশ্চিত, তার কারণ অনির্বাণ গুপ্তকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে তিনি কিন্তু জানিয়েছেন এবং বাড়িতে তিনি একাই থাকতেন। মূলত নিমতার যে বাড়ি সেই বাড়িতে পুরনো যে টাকা তিনি পেতেন 50 লক্ষ টাকা, সেই টাকাতে ফেরত দেওয়া হবে এমনটা বলা হচ্ছিল। বারবার কিন্তু অনির্বাণের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছিল এবং তিনি যখন এই টাকা ফেরত দেবেন প্রতিশ্রুতি দেন, সেই তারপরেই কিন্তু ভব্য লাখানি তার কিন্তু বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে টাকা নিয়ে মূলত বছরের সূত্রপাত হয়। সেই সময় একেবারে পিছন দিক থেকে মাথায় উইকেট দিয়ে আঘাত করা হয়। এরপরে তিনি যখন মাটিতে লুটিয়ে পড়েন, পরবর্তী ক্ষেত্রে মৃত্যু সুনিশ্চিত হয়েছে এমনটা জানতে পাওয়ার পরে বাড়ির মধ্যেই কিন্তু ঘরের মধ্যে খুন করা হয়েছিল এবং দিনের বেলা তিনি গেল, রাতের বেলা কিন্তু একেবারে সেই বাড়িতে ছাদে নিয়ে যাওয়া হয় মৃতদেহ। এরপরে জলের যে ট্যাঙ্ক ছিল ট্যাঙ্কের মধ্যে মৃতদেহ নিচে ফেলে দেওয়া হয় এবং মিস্ত্রি ডেকে এনে সকালবেলা সেখানে কিন্তু পাঁচিল দিয়ে দেওয়া হয় যাতে কোনোভাবে কেউ বুঝতে না পারে। সেই কাজ পরিকল্পনা করা ছিল আগে থেকেই। পাঁচিলে অর্থাৎ জলের যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের চারদিক যদি আটকানো থাকলে একদিক কিন্তু খোলা ছিল, অর্থাৎ আগে থেকে 3 দিক কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করা ছিল। শুধুমাত্র মৃতদেহ যখন ফেলা হবে তারপরে সামনের অংশ কিন্তু পাঁচিল দিয়ে আটকে দেওয়া হবে এমনটাই পরিকল্পনা ছিল। এবং তখনই কিন্তু এলাকার মানুষজন তাদের সন্দেহ হয়, যেহেতু অনির্বাণ গুপ্ত তার বিরুদ্ধে কিন্তু আগেও এলাকার মানুষজন একই রকম অভিযোগ তুলছিল এবং সেই কারণ তারই পাশাপাশি পরিবারের পক্ষ থেকে কিন্তু অভিযোগ দায়ের হয়েছিল। পুলিশ বিভিন্ন সময় তাদের সন্ধান করছিল, তার শেষ টাওয়ার লোকের কোথায় ছিল সেটা দেখার চেষ্টা করছিল। তখনই কিন্তু টাওয়ার লোকের দেখায় নিমতার এই প্রমোদ মিত্র লেন সেইখানেই, এবং তখনই কিন্তু একেবারে যে তদন্তকারী আধিকারিক সেখানে যখন আসে, পরবর্তী ক্ষেত্রে অনির্বাণ গুপ্ত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ তিনি কিন্তু
কিন্তু শেষমেশ ভেঙে পড়ে এই খুনের কথা স্বীকার করে। এই ঘটনায় দুজনকে আটক ইতিমধ্যে গ্রেপ্তার করা হলেও কিন্তু আরো এই ঘটনায় কেউ যোগসাজশ আছে বলে এমনটা মনে করছে। অর্থাৎ আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল এই খুনের, এই কারণে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছিল, বাড়িতে ডেকে নিয়ে আসা হয়, ঝামেলা সূত্রপাত, তারপরেই কিন্তু খুন করা হয়, যা কিন্তু রীতিমতো একেবারে চাঞ্চল্যকর ঘটনা এমনটা বলা চলে। যদিও পুলিশের পক্ষ থেকে দেখা হচ্ছে আর কারা কারা এই ঘটনায় এখনো যোগসাজশ আছে এই বিষয়গুলো তাদের খোঁজ করা হবে এবং স্বাভাবিকভাবে আগে থেকেই পুরো বিষয়টি পরিকল্পনা করা ছিল যে কোথায় মারা হবে, কোথায় দেহ লোপাট করা হবে, পুরো বিষয়টা আগে থেকেই ভাবনা চিন্তায় ছিল এই অনির্বাণ গুপ্ত এবং তার সাকরেত সুমন দাসের, সেইভাবেই কাজ চলছিল। কিন্তু প্রতিবেশীদের নজরে পড়ে যাওয়ায় বিষয়টি অন্যরকম হয়ে যায়, বিষয়টি পুলিশের কাছে খবর চলে যায়, তারপর বালিগঞ্জ থানায় খবর দেওয়া হয়, তারপর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাতেই ভবানীপুরে নিহতের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরিবার পরিজনের সঙ্গে কথা বলেন। কথা বলার পর তিনি জানালেন যে যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবো। পুলিশ কন্টিনিউয়াস এফোর্ট লাগিয়ে কেসটাকে উদ্ধার করে এবং আলটিমেটলি ধরে ফেলে যারা মার্ডার করেছে। আমার সান্ত্বনা দেবার কোনো ভাষা নেই। এরা ক্রিমিনাল নয়, ক্রিমিনালের থেকেও বড় ক্রিমিনাল। যারা এই ধরনের ক্রাইম করে আমি মনে করি প্রি প্ল্যান মার্ডার।